একটা কথা ছিল বাংলায়, মুখের কথা আর টিউব থেকে টুথপেস্ট অথবা ক্রিম যেটা আমরা বের করি, একবার বের হয়ে গেলে আপনি এটা শতভাগ রিকভার করতে পারবেন না। অনেক যুক্তি দেখাইতে পারবেন, অনেক টিপাটিপি করে ভিতরে অর্ধেকটা ঢুকাই দেবে, আর বেটা যাবে না। কথাটা কেন বললাম, প্রধান উপদেষ্টার নিয়োগকর্তা বা ডক্টর ইউনূসের নিয়োগকর্তা কি ছাত্ররা? না, আবেগের বশে হোক বয়সের কারণে হোক তিনি এই কথাটা যখন বলে ফেলছিলেন, আরেকটা শব্দ হচ্ছে মাস্টার মাইন্ড। এই দুইটা শব্দ বলে প্রথম বিভাজনী জাতির মধ্যে তৈরি করে ফেলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা কিন্তু বাস্তব, আপনি সমর্থক হন সমর্থক না হন, কিন্তু এটাই। এখন ওই জিনিসগুলো আস্তে আস্তে ক্ষমতা, বিভিন্ন ইস্যু এমন একটা পর্যায়ে আসছে যে গতকালকে আপনারা দেখছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার আলাদা বৈঠক করতে হচ্ছে। কেন? কারণ ওনার নিয়োগকর্তা যদি ছাত্ররা হয়, এনসিপি হয়, তারা তো ওনারে বারবার সমর্থন দিচ্ছে, তাহলে উনি কেন পদত্যাগের চিন্তা করতেছেন? কারণ যতটুকু বক্তব্য নাহিদের মুখ দিয়ে শুনছি, রাজনৈতিক দলগুলো বা বাকি যারা আছে ওনাকে সহযোগিতা করতেছে না। তো ওনাদেরকে কি শাসন করা যাবে? না, শাসনও করা যাবে না। এখন এই সিচুয়েশনে গতকালকে সন্ধ্যার আগ পর্যন্ত বা রাত 8-9টা পর্যন্ত আমরা দেখছি ধাপে ধাপে সবার সাথে তিনি বৈঠক করেছেন। গভীর রাতে প্রেস উইং থেকে বক্তব্য আসছে, কিন্তু এরপরে আরেকটা আসছে। গভীর রাতে যে সিদ্ধান্ত আসছে আমাদের সামনে, আমি মনে করি এটা কাজে দিবে। তবে উনিও মনে হয় বিরক্ত, মানে অন্তরে কি এটা তার বোঝার সুযোগ নাই। বাট এই যে তিন দল তিনটা দাবি করছে, তিনটা না, কেউ 5টা, কেউ 3টা, কেউ 2টা, উনি আসলে কার্ডটা রাখবেন আর কার্ডটা রাখবেন না, এই সিদ্ধান্তটা সম্ভবত এদের উপর ছেড়া দিবে। যে বাবারে তোমরা তিনজন আমার কাছে আলাদা আলাদা এরকম বলছো, যে যেমন এনসিপির দাবি অমুকরা বাদ দিয়া উপদেষ্টা পরিষদ গঠন করতে হবে, বিএনপির দাবি আসিফ মাহমুদ খলিল বাদ উপদেষ্টা, বিএনপির এনসিপির দাবি যে ইশরাকের, টেকনিক্যালি সরাসরি বলে নাই বাট টেকনিক্যালি। এই যে জামাতের দাবি সবকিছু মিলাইয়া তিনি সম্ভবত সবাই এক জায়গায় আইনা একটা সিদ্ধান্তের দিকে যাইতে চাচ্ছেন এবং দেশবাসীকেও বুঝাইতে চাচ্ছেন যেন ফাইনাল একটা বক্তব্য তিনি দিতে পারেন। দর্শক, দেশের রাজনৈতিক দলগুলোর সাথে আজ আপনার বিকেলবেলা একটা সমন্বিত বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আর রাষ্ট্রীয় ভবন যমুনায় দলগুলোর সাথে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এমনকি ইতিমধ্যেই আমি যখন নিউজটি করছি, বিভিন্ন দলের নেতাদেরকে ফোন করে আমন্ত্রণ জানানো হয়েছে। আপনার বিএনপি জামাতের সাথে এনসিপির সাথে পৃথকভাবে কথা বলার পরেও আপনার আমরা দেখলাম যে কি বলা হয় যে নতুন এই বৈঠকটার আয়োজন করা হয়েছে। এখানে এবি পার্টি তারাও আমন্ত্রিত হবে। শুধুমাত্র বৈঠকটাকে একসঙ্গে হবে নাকি আলাদা, বিষয়টি যতটুকু সামনে আমরা বুঝতে পারছি যে সবাইকে নিয়েই একটা বৈঠক হবে। জামাতও আসবে, বিএনপি আসবে, এনসিপি আসবে, ছোটখাটো যে পার্টিগুলা বা মান্না সাহেবের বা ভিপি নুরের যে দল, মানে মোটামুটি কাউন্টেবল যে পার্টিগুলো সম্ভবত তারা, অথবা 42টা দলও হইতে পারে, কারণ বাংলাদেশে এখন 42টা না 43টা রাজনৈতিক দল আছে নিবন্ধিত। তবে এনসিপির কিন্তু এখনো নিবন্ধন হয় নাই, বাট তারাও কিন্তু দাওয়াত পাচ্ছে। তো এই বৈঠকের মূল যে প্রতিপাদ্য বিষয়টা কি হবে? জাতীয় ঐক্য। তবে জাতীয় সরকার গঠনের জন্য এখান থেকে প্রস্তাব করা হইতে পারে যে একটা জাতীয় সরকার। তবে আমার মনে হয় জাতীয় সরকার দিকে যাবে না, এখানে সবাইকে মুখোমুখি করে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সম্ভবত কোনো একটা ব্রিফিং করবেন। ইভেন তার যেই সমস্যাগুলো যেগুলো নাহিদের মুখ থেকে আমরা শুনছি, অথবা হতে পারে ওনার কোনো সিদ্ধান্ত অথবা পরামর্শ চাওয়া, জাতির সামনে কোনো কিছু প্রকাশ করা, সামহাও কিছু একটা ঘটতে যাচ্ছে বিকেল বেলা। এখন কি হয় সেটা হয়তো ব্রিফিং এর পরেই বলা যাবে। তবে আমার কাছে মনে হচ্ছে এটা খারাপ নাই, সিদ্ধান্তটা ভালো হয়েছে। সবাই এক জায়গায় আইনা একসাথে এক টেবিলে বৈশা বিষয়টা সমাধান হওয়া উচিত। তবে যার যার স্বার্থ শেষে কি পরিত্যাগ করবে মনে হয় না। উত্তাল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, মূল দাবি হচ্ছে নির্বাচন, আর এই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি হয়েছে বিভাজন। আর এই বিভাজন থেকেই গতকালকে প্রধান উপদেষ্টা তিনি প্রথম সারির যেই 3টি দল আছে এই মুহূর্তে মাঠে, বিএনপি, জামাত ইসলাম, এনসিপি, 3 দলের সাথেই বৈঠক করেছেন। আর এই বৈঠকগুলোর মধ্যে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নিজস্ব দাবি দাওয়া সরকারের কাছে উপস্থাপন করেছেন। আর এই দাবি দাওয়াগুলো উপস্থাপনের মধ্যে আমরা দেখেছি 2টা জিনিস খুবই কনফ্লিক্ট ছিল। কোন দলই
নিজেদের যেই দাবিগুলো গত কয়েকদিন যাবৎ রাজপথ পর্যন্ত গড়িয়েছে, বক্তব্যের মাধ্যমে মার্কেটকে উত্তপ্ত করেছে, এই দাবি দেওয়াগুলো থেকে কেউ কিন্তু সরে আসে নাই। এনসিপি যেমন আপনার চাইছে সরকার আওয়ামী লীগ আমলের যত নির্বাচন ছিল সব অবৈধ ঘোষণা করে দেখ, তাহলে আদালতে গিয়ে যে এই পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে, মানে ইশরাকের মেয়র পদ, এটাকে যে কোনো মূল্যে তারা ঠেকাতে চাইছে। বাট আমি জানি ডক্টর ইউনূস এই সিদ্ধান্ত নেবেন না। অপরদিকে বিএনপিও গতকালকে তাদের প্রোগ্রামের মধ্যে যে জিনিসগুলো দাবি করেছে খুবই গুরুত্বপূর্ণ ছিল নির্বাচন ডিসেম্বরের মধ্যে। তো তিন দলের সাথে কথা বলার পরে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ওনার যে প্রেস উইং আছেন ডক্টর শফিকুল ইসলাম সাহেব, তিনি গণমাধ্যমকে ব্রিফ করেছেন। সেখানে তিনি প্রথমে একটা কথা বলছেন যে ডক্টর ইউনূস এক কথার মানুষ, যা বলছেন বলছেন। তো সেখান থেকে মানে এত দ্রুত সিদ্ধান্তটা আসছে যে বিএনপি গিয়ে ডক্টর ইউনূসের সাথে বৈঠক করে আসছে, এটার পরে হয়তোবা আলোচনার বিষয় ছিল, চিন্তা ভাবনার বিষয় ছিল, সময় নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তাৎক্ষণিকভাবেই তিন দলের সাথে বৈঠকের পর প্রেস ব্রিফিং থেকে যে শব্দটা চলে আসছে যে ডক্টর ইউনূস এক কথার মানুষ, তিনি আগামী জুন থেকে মানে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, তার মানে ডক্টর ইউনূস ঝুঁকবেন না আর পদত্যাগ তো করবেনই না, বা পদত্যাগ করবেন এমন কথা তিনি সরাসরি বলেনও নাই, এটা এনসিপি কর্তৃক প্রচারিত একটা তথ্য। তো 10টার দিকে সাংবাদিকদেরকে প্রেস সচিব জানান যে বৈঠকগুলো সুন্দর পরিবেশে হয়েছে, মূল বিষয় এখানে অনেকগুলো ছিল, প্রত্যেকটা দল নিজ নিজ অবস্থানগুলো সামনে নিয়ে আসছে। তো শফিক সাহেব বলছেন বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে, জামাত এবং এনসিপি আবার একজোট, তারা মনে করছে সংস্কার প্রক্রিয়া শেষ করতে ডিসেম্বর লেগে যাবে, তাই ডিসেম্বর থেকে জুনের মধ্যে অধ্যাপক ইউনূস যে টাইমলাইন দিছে সেটাও সঠিক। সুতরাং আপনার এ মাসেই কি বলা হয় যে নির্বাচন ইস্যুতে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যেই আসলে নির্বাচন সংগঠিত হবে। এখন এতে তিন দল নিজেদের সমর্থনটা ডক্টর ইউনূসকে দিয়েছেন। সমর্থন কোনটা? যে আপনি পদত্যাগ করবেন না। বিএনপি বরাবরই বলছে আমরা পদত্যাগ আপনার চাইনি, আমরা চাই নির্বাচনের একটা সুস্পষ্ট রোড ম্যাপ, যেটা বলা হয়ে থাকে যে কোন মাসের কোন তারিখ, কবে তফসিল ঘোষণা, অথবা কবে থেকে কি প্রসেসিং শুরু হবে, এই বিষয়গুলো বিএনপি যখন একদম স্ট্রিক্টলি চাচ্ছে, তখন গতকালকের বৈঠকের পরে যখন আমাদের কি বলা হয় যে প্রেস উইং থেকে বলা হচ্ছে যে দলগুলোকে প্রধান উপদেষ্টা জানিয়ে দিয়েছেন যে ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যেই হবে নির্বাচন। এখন বিএনপির যে প্রথম চাওয়া এটাও পূরণ হওয়ার নয়। তো বিএনপি কেন বরাবর আসলে ডিসেম্বর থেকে নির্বাচন চাচ্ছে, এর পিছনে কিন্তু প্রধান দুইটা জিনিস। এর মধ্যে সন্দেহ হচ্ছে, এক নাম্বার, এমনি তারা বলছে আস্থা আছে, কিন্তু আদৌ কি আস্থা আছে? বিএনপি মনে করছে রাজনৈতিক দল হিসাবে এনসিপি কে গোছানোর জন্য অনেক বড় একটা সময় দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার এই সরকার। পাশাপাশি যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা ঘটারও শঙ্কা আছে। এবার এই দুর্ঘটনা হইতে পারে সেনা শাসন, হইতে পারে আওয়ামী লীগের কামব্যাক করা, হইতে পারে অনেক কিছু। মানে এই লম্বা সময়টা ধরে আরো প্রায় বছর খানেক যে সময়টা, এখানে যে কোনো পরিস্থিতি ঘটতে পারে। তো এরকম নানান অ্যাক্টিভিটিস থেকে বিএনপির যে দাবি বা বিএনপির যে চাওয়া, মেজরিটি যদি হিসাব করে ডক্টর ইউনূসের সাথে তিনটা দল দেখা করছে 33% ভোট, তো 66% ভোট এনসিপি এবং জামাত দিয়েছে নির্বাচন জুন থেকে ডিসেম্বর থেকে জুনে, তারা সহমত প্রকাশ করেছে যৌথভাবে। আর বিএনপি একা চাচ্ছে 33% ভোট নিয়ে, যে মানে যদি আমরা পার্সেন্টেজ ধরি তিনটা দল 100 করি, যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। ডক্টর ইউনূস মেজরিটি হিসাব করলো এটা ডিসেম্বরের থেকে জুনের দিকে যাচ্ছে। আর শফিক সাহেব যেটা বলছিলেন, আপনারা হেডলাইনও দেখছেন যে ডক্টর ইউনূস এক কথার মানুষ, তো সেই ক্ষেত্রে ডক্টর ইউনূস আসলে ঝুঁকবেন না, কোন সিচুয়েশনেই ঝুঁকবেন। এমনকি উপদেষ্টা পরিষদের বিবৃতি থেকে বলা হয়েছে যদি ওনার কাজে প্রেসার ক্রিয়েট করা হয়, চাপ তৈরি করা হয়, সমর্থন না দেওয়া হয়, যে কোনো সিচুয়েশন নেগেটিভ করা হয়, জনতার সামনে তিনি এটা প্রকাশ করবেন। এখন আগামী ঈদের পরে বিএনপির যে পূর্ব ঘোষিত সিদ্ধান্ত যে তারা বড় ধরনের একটা প্রোগ্রাম করবেন বা নির্বাচনের জন্য চাপ তৈরি করবেন, আপাতত সম্ভবত এখান থেকে তাদেরকে পিছিয়ে আসতে হবে। সময় বলে দিবে, রাজনীতিতে আসলে বলা যায় না কখন কি ঘটে। ভালো থাকুন।